একজন আসলো আমার কাছে, এসে বলল, আপনি কি আইনজীবী সোহেল রানা? আমি বললাম জি। সাথে সাথে একটা হাইস গাড়ি চলে আসলো, বললো প্লিজ একটু উঠুন, আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমি উঠলাম, উঠে সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। কেড়ে নিয়েই তারপরে আমাকে আমাদের দলীয় এক সিনিয়র নেতা আছেন, ওনার কথা জিজ্ঞেস করলো যে সে কোথায়। আমি বললাম যে না, আমার সঙ্গে তো যোগাযোগ নাই। আমি একটু অ্যাভয়েড করতে চাইলাম, কারণ আমি তো বুঝতে পারছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তো আমি অ্যাভয়েড করতে দিলাম, এই যে অ্যাভয়েড করলাম সাথে সাথেই তারা পেন্ট করে দিয়ে সাথে সাথেই স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক, সাথে সাথেই। আমি তো অবাক, এই ধরনের সিচুয়েশন কখনো আমি ফেসও করি নাই। এরপর আমি বলতে চাচ্ছি যে বলেন আমি কি অপরাধটা করেছি, এমন কি করেছি আপনারা বলেন। বলছে এমন কি করছো তোরা সরকার উৎখাত করবে, এই বলেই নন স্টপ ইলেকট্রিক শর্ট এমন দিতেই থাকে। পরে আমাকে দু একটা কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করে, আমি তাদের আনসার দেই, আর কোনো কিছু হিডেন করি না, কারণ আমি বুঝতে পেরেছি এরা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তারপর ওখান থেকে কিছুক্ষণ মাইক্রো চলতে চলতে একটা পর্যায়ে ওরা বুঝতে পারলাম যে একটা আন্ডারগ্রাউন্ড একটা জায়গায় গাড়িটা নামছে। হ্যাঁ, কতক্ষণ গাড়িটা চললো প্রায়, আচ্ছা এটা বোঝা, আচ্ছা এটা ছিল ওখানে স্মাইল গ্যালারি আছে, না স্মাইল গ্যালারি, এটা ডান দিকে মুখ করে ছিল, তো এটা আপনার ওরা ঢাকার দিকে, এবং আমি বুঝতে পারতেছি ঘুরছে। মোস্ট প্রবাবলি এটা হতে পারে দিয়াবাড়ির যে ওই সেটটা আছে, ঘুরলো প্রায় ধরেন আধা ঘন্টা 25-30 মিনিট হবে। এরপর যখন আমাকে এত বেশি ইলেকট্রিক শর্ট দেওয়া হলো, পরে আমি সহ্য তো করতে পারি না, চিৎকার করছি, পৌঁছাচ্ছে না। ভিতরে ওরা তো অকথ্য গালিগালাজ, এই সেই, পিছনেও দুজন আছে, কেউ কলার চিপে ধরে আছে, কারণ সহ্য করা যাচ্ছে না, আমি ছটফট করতেছি, আমি তো পা ছোটাছুটি করছি, তো আমাকে চিপে ধরা হয়েছে। হ্যাঁ, পরে ওখান থেকে গাড়ি তারপর একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকলো, বুঝতে পারতেছি যে একটা নিচে কোথাও যাচ্ছে। তারপর গাড়িটা ঢুকলো, আমার কাছে মনে হলো গাড়িটা একবার নিচে ঢুকে একটা রুম পর্যন্ত চলে গেল, এরকম একটা মনে হলো। আমি ওই জায়গাগুলোতে ভিজিট করলে আমি মানে বুঝতে পারবো। পরে আমি যে পা রাখলাম, এর মধ্যে আমার এত বেশি যন্ত্রণা, এত বেশি ছটফট করছি, জুতা টুতা তো কিচ্ছু নেই। হ্যাঁ, তারপর খালি পায়ে ছিলাম। পরে পা যখন রাখলাম বুঝতে পারলাম যে টাইলস। পরে ওখানে গিয়ে চেয়ারে বসে হাতটা, ওখানে লক সিস্টেম আছে, দুটা খুব বেঁধে দিল, আবার ওরাও আবার আলাদা ফিতা বা কিছু একটা দিয়ে রশি দিয়ে বেঁধে দিল, শক্ত করে বেঁধে দিয়ে আমার স্পর্শকাতর জায়গায় আবার ইলেকট্রিক শক। আবার তখন আমি তো আর সহ্য করতে পারছি না, আমি বলতেছি যে ভাই আমি আর পারতেছি না, আর দিয়েন না, আমি মারা যাব। মারা যাবি কেন মারা যাবি, রাজনীতি করবি না, রাজনীতি তোরা করবি না, এই সরকারকে তোরা উৎখাত করবি না, বড়ই আবার ইলেকট্রিক শর্ট। এর একটা পর্যায়ে আমি মানে আর শরীরে শক্তি থাকে না। এরপর ওরা একটু রেস্ট নিয়ে তারপর করে কি, আমি মানে শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ওরা কিন্তু মিউজিক টিউজিক শুনতেছে, মজা করতেছে, বুঝতে পারতেছি কিছু খাচ্ছে, হ্যাঁ ফ্রুটস জাতীয় কিছু খাচ্ছে। হ্যাঁ, বলছে দেখ উকিল সাহেবের জ্ঞান হলো কি না, বেটার আবার কর, আবার ক্লিপ লাগা। পরে করলো কি, কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ক্লিপ লাগিয়ে দিয়ে আপনার ইলেকট্রিক শর্ট, তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে মাথার মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে, মানে ওরা তো একটা নির্দিষ্ট টাইম দিয়ে আবার স্টপ করবে, ওরা বোঝে কতটুকু দিলে মারা যাবে, কতটুকু দিলে কোনো মতো বেঁচে থাকবে। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে, তো ওগুলো আবার ওরা মুছিয়ে দিয়ে আমার এইরকম 2-3 বার যখন দেয়, তখন কিন্তু আমার দাঁত লেগে যায়। হ্যাঁ, তারপর তারা চামচ দিয়ে ওটা করে মুখ খুলে পরে কি যেন একটা দিয়ে দেয়, একটা মানে মুখে একটা দিয়ে দেয় যেন দাঁতটা আমার লেগে না যায়। তারপর আপনার আবার ইলেকট্রিক শক, এইভাবে করে এরপর একটা পর্যায়ে বলে যে ঝুলাও, অ্যাডভোকেট সাহেবের ঝুলাও অনেক। হ্যাঁ, সে তখনই বলে অ্যাডভোকেট সাহেবকে ঝুলাও, অনেক রাজনীতিবিদ হয়ে গেছে, এরা আমরা দেখতেছি ওরা এই সরকারকে কীভাবে না দেখে ঝুলো। তখন হাত 2টা সামনে নিয়ে উপরে উঠায়, তখন উপরে ঝুলালো। তারপর তারা পাইপ দিয়ে করলো কি, অনেকক্ষণ মারলো, এই আমার কোমরের নিচ থেকে পিঠে অনেকক্ষণ, পায়েরগুলো এমন মারলো যে পরে আমি বুঝতে পারতেছি মারতেছে, বাট কোনো সেন্সেশন নাই। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আর নাই। এটা আমি তখন করলো কি, তারা আবার ট্রাউজার বা প্যান্ট আবার তারা করে আবার স্পর্শ করার জায়গায় তারা ইলেকট্রিক শর্ট দেয়। যখন দেয় তখন
আমার এমন অবস্থা হলো আমি পুরো শরীর ছেড়ে দেই, ওরা বুঝতেছি যখন ইলেকট্রিক শকটা যখন দেয় তখন একটা সুইচের মতো খটখট করে শব্দ হয়, ওটা দিচ্ছে বাট আমার কোনো সেন্সেশন নাই, মানে আমার সব শেষ। এক পর্যায়ে আমি সেন্স হারাই ফেলি। যখন আমার সেন্সটা ফেরে তখন দেখি যে আমি পশুর মতো শুয়ে আছে, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, আমি শুয়ে আছি। এমনি দেখার চেষ্টা করতেছি বাট পারতেছি না, খুব টাইট করে চোখ বাঁধা, জম টুপি পরানো, বাট পা দিয়ে একটু আশেপাশে নাড়ানোর দেখতেছি যে যেরকম মশারির মতো থাকে, একটা খুপড়ির মতো কাপড় এরকম, দেখতে তো পাচ্ছি না, অনুমানে বুঝছি। তারপর তারা করলো কি আমাকে দুই তিনজন আসলো, আমার গলা টলা শুকিয়ে গিয়েছে। আমি বললাম পানি পানি দেন, পানি চাইলাম কেন, মানে তাদের এত রাগ, মানে বিরোধী মত পোষণ করি এটাই অপরাধ, এত রাগ, পানি চাওয়ার জন্য আবার মারলো, আবার কাঠটার দিয়ে মারলো, মানে কাঁদতে আর চিৎকার দিয়ে আর চিৎকার আসে না, তখন শুধু সহ্যই করি। তারপর ওভাবেই থাকলাম, ওভাবে রাতটা কেটে গেল। পরের দিন ফার্স্ট ডে, পরের দিন আবার সকালে আসলো, আসে ধরে টরে একবারে এমনি চোখ বাঁধা, হাত বাঁধা, তারপর এমনভাবে নিয়ে যাবে, মানে এত তাদের ক্ষোভ, টেনে হিচড়ে ধাক্কাতে ধাক্কাতে কিছু দূর হাঁটলাম, ধরেন 2 মিনিট বা 1.5 মিনিট, 2 মিনিট 2.5 মিনিট হবে হেঁটে, ওটাও একটা রুম বুঝতে পারতেছি, সিঁড়িতে উঠে আবার একটু নিচে নামে আবার উঠে, হ্যাঁ এরকম বুঝতে পারতেছি, এক রুম থেকে আরেক রুম। তবে আমি একটুকু বুঝতে পারতেছিলাম রুমের ভিতর দিয়ে রুম, রুমের ভিতর দিয়ে রুম, আরও অনেক আছে, অনুমানে বুঝতে পারতেছি কেন, কারণ সবাই কাতরাচ্ছে, সবাই বলছে ও বাঁচাও। তারপর রুমে আমাকে নেওয়া হলো, ওখানে আবার ওই যে প্রথম ফার্স্ট নাইটে যে আমাকে যে চেয়ারে রেখেছিল সেখানে আবার ওই চেয়ারেই বসায় আবার ইলেকট্রিক শক। পরে আমি যা যা জানি সবই বলেছি, আমার যে অ্যাক্টিভিটিস ছিল ওই সময় দলের ব্যাপারে।